আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজে, আমাদের পরিবারে এমন কিছু লোক আছে যারা হঠাৎ করে দেখবেন ভিন্ন রকম আচরণ করতেছে, ভিন্ন রকম তার আচার ব্যবহার। তখন আপনি কিভাবে বুঝবেন তার কি মানসিক সমস্যা নাকি অন্য সমস্যা? তখন আপনি তার বোঝার জন্য যে উপায় আছে, যেভাবে আপনি বুঝতে পারবেন, সে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ এখনই আলোচনা করব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজে অনেকে এবং আমাদের পরিবারও অনেকে আছে, দেখেছি আমরা তার আচার ব্যবহার হঠাৎ করে ভিন্ন হয়ে যায়, আবার কিছুক্ষণ বড় ভালো হয়ে যায়। তখন আমরা কি ভাবি যে হয়তো তার মানসিক কোনো সমস্যা। তখন আমরা তাকে ডাক্তার দেখাই এবং ডাক্তার কাছে নিয়ে যাই, অথবা তাকে আমরা কি করি, পাবনা নিয়ে যাই, হসপিটালে ভর্তি করি, অথবা বিভিন্ন রকম আছে তার বিভিন্ন রকম ডাক্তার দেখায়। আমরা বুঝতে পারি না যে আসলে তার কি সমস্যা, আসলে কি মানসিক সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, দেখেন, মানুষ দুই কারণে হঠাৎ করে চেঞ্জ হতে পারে। একটা কারণ হচ্ছে প্রথমত সে যদি মানসিক সমস্যাগত হয়, দেখা যায় তার দীর্ঘদিন সে অনেকভাবে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, বা চিন্তা করতে করতে একটা পর্যায়ে তার মাথার ব্রেনে ডিস্টার্ব দেখা দেয়, সেই কারণে সে হয়তো ভিন্ন আচরণ করতে পারে। আরেকটি আচরণ হচ্ছে, দেখা গেছে যে অনেক সময় জিন্নাতের আসর থাকে অথবা জিনের সমস্যা থাকে। যখন জিন তার বডিতে বহন করে, তখন তার ওই জিনে তাকে নিয়ন্ত্রণ করে, তখন তার আচার ব্যবহার ভিন্ন হয়ে যায়। তো এখন আপনি কিভাবে চিনবেন, কিভাবে জানবেন, সে বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, সে একটি বিষয় হচ্ছে কি, যখন আপনি জিন্নাতের রোগী অথবা মানসিক রোগীর মধ্যে আপনি যখন খুঁজতে যাবেন যে কিভাবে বোঝা যাবে, তখন আপনাকে কি করতে হবে, ওইটাই খেয়াল করতে হবে। দেখা গেছে যে মানসিক রোগীগুলো এনি টাইম এনি রকম একই রকম থাকে, কোনো চেঞ্জ থাকে না। মানসিক যে রোগীগুলা দেখেছে, সকালে যেমন, দুপুর তেমন, সন্ধ্যে তেমন, রাত্রে তেমন, সারাদিন 24 ঘন্টা একই রকম থাকে। এটা হচ্ছে মানসিক সমস্যা। তখন আপনি বুঝবেন এর মানসিক সমস্যা, এই জন্য সেরকম করতেছে। তখন আপনি ভালো ডাক্তার দেখাবেন, হসপিটালে অথবা পাবনা ভর্তি করাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি জানতে চান যে দেখা গেছে যে এটা কি মানসিক জিনের সমস্যা কিনা, তখন আপনি বুঝবেন কিভাবে। দেখা গেছে যে মানসিক সমস্যাগুলো একই রকম থাকে, জিনের সমস্যা কিন্তু একরকম থাকে না। দেখা গেছে যে এখন হঠাৎ করে চেঞ্জ দেখলো, কিছুক্ষণ পরে দেখবেন আবার সে ভালো সুস্থ, কিন্তু আবার দেখবেন সে আবার উন্মাদভাবে আচরণ করতেছে। আপনি কি তখন বুঝবেন যে যখন কিছু সময় ভালো থাকে, কিছু সময় খারাপ থাকে, তখন বুঝবেন যে এটা জিনের সমস্যা। কারণ যখন জিনটা তাকে নিয়ন্ত্রণ করে, তখন তার পাগলামি শুরু হয়ে যায়। যখন তাকে নিয়ন্ত্রণ থেকে দূরে থাকে, অথবা বডি থেকে দূরে থাকে, অথবা তাকে নিয়ন্ত্রণ থেকে সে দূরে থাকে, তখন মানুষ আবার স্বাভাবিকভাবে তার কথাবার্তা সব ফিরে আসে। তাহলে আমরা আজকে জানতে পেরেছি মানসিক রোগী কাদেরকে বলা হয় এবং জিনের আসরকৃত রোগী কাদেরকে বলা হয়। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে সমস্ত রকম বিপদ থেকে, আযাব থেকে, গজব থেকে হেফাজত করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।